Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. তো আজকে আমরা অনেকগুলো ভর্তা তৈরি করব আর সাথে আজকে পান্তা ভাত না নর্মাল ভাতই খাবো। তো আমরা আজকে অনেক কিছুর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট একদম চটপটা ভর্তা তৈরি করছি। ফার্স্টেই দেখতেই পেয়েছেন সব প্রিপারেশনস অনেক কিছু আমরা এখানে নিয়ে নিয়েছি। চুলায় প্যানে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে আমরা ফার্স্টেই শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তারপর আমরা আবার এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমরা এখানে বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি সেটা আমরা ভেজে নিচ্ছি। তারপর এখানে রসুন শুটকি এগুলো ভেজে নিচ্ছি। মানে সব কিছুই প্রিপারেশন করে পরে আমরা এগুলো বাটা শুরু করব। সবগুলো ভর্তা একদম পাটায় বেটে খুবই টেস্টের ভর্তা আমরা আজকে তৈরি করব। এই যে আবার আলাদা করে রসুন ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে আমরা দিয়ে দিয়েছি গ্রেট করা বিটরুট। বিটরুট দিয়ে খুবই একটা ভর্তা তৈরি করব। তারপর আমরা এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ। এবার এগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। আমরা ফার্স্ট এগুলোকে আলাদা আলাদাই ভেজে নিচ্ছি। আর এদিকে অলরেডি আম্মু যে শুটকির ভর্তা সেটা বাটা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চুলায় এখনও আমাদের বিটরুটটা আমরা এদিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমাদের এইসব ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাতে ফলো দিবেন। কারণ ভাই এসব ভিডিওসগুলো তৈরি করতে অনেক কষ্ট, পুরো একটা ব্রাইডাল শ্যুটের মতো এই ভিডিওগুলো আমাদের করতে হয়, দেন আবার এডিট করে আবার এক্সট্রা ভয়েস দিতে হয়, অনেক ঝামেলা। যদি একটু অ্যাপ্রিসিয়েট করতে চান প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আমরা কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি যেগুলোকে আমরা বাড়ি দিয়ে একটু থেতলে নিয়েছি, কারণ গোটা গোটা নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমরা একটু বেটে নিচ্ছি। এগুলো এভাবে করার কারণ হচ্ছে এগুলো খাওয়ার সময় মুখে লাগবে, একটু কচকচ করবে, খেতে খুবই ভালো লাগবে। তাই আমরা এগুলোকে একদম বেটে মিক্স করে ফেলি। এই যে আমাদের শুটকির ভর্তাটা একদম রেডি। আপনারা যদি ভালো করে দেখেন এখানে প্রত্যেকটা ভর্তার রেসিপি আছে, আপনারা এগুলো দেখে চাইলে তৈরি করতে পারেন। তো এখন আমরা বিটরুটের ভর্তা তৈরি করছি। ফার্স্টেই আমরা ওখান থেকে রসুন আর পেঁয়াজটা একটু নিয়ে নিয়েছি কিছুটা আলাদা করে। ফার্স্টে আমরা রসুন আর পেঁয়াজটা একটু বেটে নিলাম। তারপর আমরা এখানে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, সেটাকেও আমরা বেটে নিয়েছি। দেন আমরা এখানে বাকি যে বিটরুটটা ছিল সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমরা বেটে আমাদের ভর্তাটা তৈরি করে নেব। খুব ভালো করে বাটবো বলতে একদম মিশ করে ওরকম করার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। আমরা এগুলোকে এইভাবে এক বাটা দিয়ে নিব। কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, সাথে একটু পরিমাণ মতো লবণ। এবার এটাকেও আমরা বেটে একসাথে করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের বিটরুটের ভর্তাও একদম রেডি। এটা চাইলে আপনারা তৈরি করতে পারেন, খেতে খুবই মজা। তো আমাদের ফার্স্ট দুটো ভর্তা একদম রেডি। এবার আমরা আমাদের থার্ড ভর্তায় চলে যাব। তো এখন আমরা কিসের ভর্তা তৈরি করব চলুন দেখে নেই। ফার্স্টেই আমরা এই যে শুকনো মরিচটাকে বেটে নিয়েছি, তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের ভেজে রাখা বেগুন। তো বেগুনটাকে আমরা বেটে নিয়েছি, দেন আমরা এখানে একটু আলু অ্যাড করেছি। আমরা এখানে ছোট ছোট দুটো আলু সিদ্ধ নিয়েছি, যেটাকে আমরা এটার সাথে একটু এভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটু ডালও অ্যাড করেছি। এবার এই সব কিছুকে একটু ভালোভাবে মেখে নিলে কিন্তু আমাদের ভর্তাটা রেডি। তো ভর্তাটা আমরা এভাবেই মেখে ফেলবো না, এটার সাথে আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব। আমরা ফার্স্টেই এখানে নিয়ে নিব কাঁচা পেঁয়াজ, তার সাথে আমরা পরিমাণ মতো একটু লবণও অ্যাড করব। এবার এই সব কিছু একসাথে খুব সুন্দর করে আমরা এটাকে মাখিয়ে নেব আর কি। এই ভর্তা মাখাটা দেখলে মানে এত টেম্পটিং লাগে, ইচ্ছা করে যে এখনই এটা খাই, এরকম টাইপের এক ধরনের জিভে জল চলে আসে আর কি ভর্তা মাখাটা দেখলে, এরকম ইয়া করে। তো এই ভর্তাটাও খুবই টেস্টি। লাস্টলি আমরা এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করব। আর সর্ষের তেল অ্যাড করলে তো আর কোনো কথাই নেই,
খুবই টেস্টি একটা ভর্তা। তো আমাদের থার্ড ভর্তাটাও একদম রেডি। এটা কি আপনারা কিসের ভর্তা বলবেন বলেন তো? এটাকে আপনারা বেগুনের ভর্তা বলবে নাকি বেগুন আলু ডালের ভর্তা বলবেন? মানে এটা খুবই ডিফারেন্ট আর খুবই টেস্টি। তো এখন আমরা আমাদের আরেকটা ভর্তা তৈরি করতে চলে এসেছি। ফার্স্টেই আমরা পাটার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দেন আমরা এর মধ্যে শুকনো মরিচ নিয়েছি। বেসিক্যালি আমি ডালের ভর্তাটা খেতে চাচ্ছিলাম, তো আম্মু আলাদা আমার জন্য একটু ডালের ভর্তা তৈরি করছে। আর সেখানে আম্মু মিষ্টি মরিচটা ব্যবহার করেছে, কারণ আমি ঝাল খেতে পারি না। তো একটু সর্ষের তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একদম মেখে নিয়েছে। এই শুকনো মরিচ, পেঁয়াজ, তেল একসাথে, একটু করে মতো লবণও অ্যাড করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। ডালটা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিবে। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, মানে আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এই যে খুবই ইজিলি এই ডালের ভর্তাটাও একদম রেডি, যেটা শুধু আমার জন্যই তৈরি করা হয়েছে জাল কম দিয়ে। এতগুলো ভর্তার মধ্যে যদি আমাদের সব সময় এই আলুর ভর্তাটাই না থাকে তাহলে কেমন হয়? তো তার জন্য আমরা এখন আলু ভর্তা তৈরি করতে চলে এসেছি। ফার্স্টেই আমরা এখানে পেঁয়াজ, তার সাথে লবণ, তারপর আমরা শুকনো মরিচ এসব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আর তারপর আমাদের আলুটাকেও আমাদের খুব সুন্দর করে একদম কচলে ম্যাশ করে নিতে হবে। আর আলু ভর্তা তৈরি করতে তো সবাই পারেন, আর এখানেও আম্মু মিষ্টি মরিচটা ব্যবহার করেছে যাতে সিয়া, মিহি ওরাও খেতে পারে। তো এবার সব কিছু একসাথে আমরা খুব ভালোভাবে মেখে নিব। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু মেখে নিলে আমাদের আলুর ভর্তা একদম রেডি। তো আমাদের পরে হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ, আমরা তো ডিমের ভর্তাটাও তৈরি করতে পারতাম, কিন্তু আমরা যখন তৈরি করছিলাম তখন আমরা ভুলে গিয়েছি। ওয়াও! তো পরে আমরা এগুলো দিয়েই এখন খাবো আর কি। এই যে আমাদের আজকের ভর্তা মেনু একদম রেডি। সাথে আমরা একটু ক্রিস্পি কিছু করব, যেটা হচ্ছে পেঁয়াজু। শুধু ভর্তা দিলেই কি হবে নাকি, সাথে ক্রিস্পি কিছু অ্যাড করতে হবে। তো আমরা চুলা একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজুর জন্য আমাদের ডাল রেডি। ডালের সাথে যেসব মশলা লাগে, তারপর ধনে পাতা, পেঁয়াজ সব কিছু একদম রেডি। এগুলোকে জাস্ট মেখে আমরা ভেজে নিব। তো খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়া হচ্ছে। ভাতের সাথে মাঝে মাঝে এরকম পেঁয়াজু টাইপের খাবার কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে যদি ভর্তা আর পান্তা ভাত ওরকম টাইপের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়া হয়েছে। এবার আমরা এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এই যে আমরা আমাদের পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে খাওয়ার পালা। আমরা আজকে কেন জানি পান্তা ভাত নেই নাই। ভাতের মধ্যে পানি ঢেলে নিলেই হতো, কিন্তু কেন জানি আমরা পান্তা ভাত নিই নাই, আমরা জাস্ট নর্মাল ভাতই এগুলো খাচ্ছি। সব কিছু আমরা এখানে সবগুলো ভর্তা একটা একটা করে নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে জাস্ট খাওয়ার পালা। আর সাথে পেঁয়াজটা ক্রিস্পি থাকাতে খেতে কিন্তু আরও ভালো লাগে। ভাত খাওয়ার মাঝে মাঝে একটা কামড় দিলে খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে এই ভর্তাগুলো তৈরি করতে পারেন। প্রত্যেকটাই রেসিপি দেওয়া আছে। আর ভর্তা তো এমনি সবাই নিজের মতো খুব ভালোভাবেই সবাই তৈরি করতে পারে মেবি। তারপরেও চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আমরা ডিফারেন্ট করেও বিভিন্ন ভর্তা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছেও এগুলো অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই সত্যি এসব ভিডিওস তৈরি করতে
অনেক কষ্ট। যেখানে আপনি একটা জিনিস ধরেন ১০ মিনিটে তৈরি করে খেয়ে ফেলতে পারবেন, ওখানে এসব ভিডিও করতে গিয়ে ওটাতে ১ ঘন্টারও বেশি লেগে যায়। তারপর আবার এডিট করো, আরও অনেক টাইম নিয়ে দেন এগুলো আপলোড করতে হয়। তো এগুলো করতে অনেক কষ্ট, তাই আপনারা যদি সাপোর্ট করেন আমাদেরও খুবই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর সুন্দর খাবার রান্না করে খাবেন, রেসিপিসগুলো ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।